৩০ বছর ধরে আমি এই বাড়িটায় ভাড়া থাকি। একঘেয়ে সাদামাটা জীবন। কিন্তু আজ রাতটা অন্যরকম। রাত ২টা ১৭। ঘুম ভেঙে গেল বুক ধড়ফড় করে উঠতেই। আমি ছাদে উঠে গেলাম। চারপাশে নিস্তব্ধতা। তখনই দেখি ৩টি পায়রা পড়ে আছে মেঝেতে। ওদের ডানা ভাঙা, যেন কেউ ছিঁড়ে ফেলেছে। আমি মনে মনে ভাবলাম, এরা তো বেঁচে নেই, কে করলো এটা? আমি ওদের মাটির নিচে পুঁতে দিলাম বাড়ির পাশের জমিতে। শরীরটা কেমন শিউরে উঠছিল, কিন্তু ভয় পেলেও কাজ শেষ করলাম। তারপর ঘরে ফিরে এলাম। সকাল ৯, আবার রাত ৩টা। হঠাৎ ছাদ থেকে আওয়াজ। উঠে গিয়ে দেখি ঠিক সেই ৩টি পায়রা আবার বেঁচে আছে। তাদের ডানা আগের মতো, কিন্তু চোখে এক ধরনের অদ্ভুত লাল আলো। এটা কি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? রাতভর অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দেয়ালে ছায়া নড়ে ওঠে, দরজার কপাট খুলে বন্ধ হয় আপনাতেই। ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায় ২টা ১৭-এ। সব কিছু যেন সেই ৩টা পায়রার সাথে জড়িয়ে। সকালে মানিকবাবুকে ডেকে বললাম সব কিছু। উনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, তুমি জানো না, ৩০ বছর আগে এই বাড়ির ছাদ থেকে ৩টা ছেলে ঝাঁপ দিয়েছিল। তাদের প্রিয় পায়রা ছিল ৩টি, যাদের ওরা নিজের হাতে খুন করেছিল এক রাতে। তারপর নিজেরাই মারা যায়। মানিকবাবুর কথা শুনে আমার মাথা ঘুরতে থাকে। আমি সেই কবর দেয়া জায়গায় গেলাম, কিন্তু মাটি খোঁড়ার পর দেখি অদ্ভুত, সেখানে কিছুই নেই। তাহলে আমি কাদের পুঁতেছিলাম? রাত ২টা ১৭। আমি বিছানায়। ঘড়ি আবার থেমে গেছে, আর ছাদ থেকে ভেসে আসছে পায়রার ডানার শব্দ। এইবার আমি জানি, ওরা শুধু পাখি নয়, ওরা ফিরে এসেছে ওদের অসমাপ্ত খেলা শেষ করতে। ৩টি পায়রা নয়, ৩টি আত্মা। আর আজ রাতেই ওরা আমাকে টেনে নিয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম রহস্যময় আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।